Welcome to all students and Happy New Year. কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুল পাংশা উপজেলা রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি সঙ্গীতা হালদার, সহকারী শিক্ষক গণিত বিষয়ের কাজী আব্দুল মাজেদ একাডেমি পাংশা রাজবাড়ী। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় পড়াবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? শিক্ষার্থী বন্ধু, দেখো তো চিত্রে কি দেখা যাচ্ছে? এগুলো কি? বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরি একটা নকশা না? এখানেও একটা আমাদের যে জানালার মধ্যে জ্যামিতিক আকৃতি কিছু নকশা তৈরি করা আছে না? এখানেও দেখো জ্যামিতিক আকৃতির কি ইটের গাঁথনি, একটা দেয়াল। এটা কি? গ্রিল, তাই না? এটাও একটা নকশা করা জানালার গ্রিল। এটা হচ্ছে একটা সুন্দর কেক, এটাও জ্যামিতিক আকৃতিতে নকশা করে তৈরি করা। তাহলে এই যে জ্যামিতিক বিভিন্ন আকৃতি, বিভিন্ন নকশা, ফুল টুল দিয়ে যে তৈরি করা, এদেরকে কি বলে শিক্ষার্থী বন্ধু? তোমরা কি জানো? এই যে বিশেষ নিয়মে এগুলো সাজানো আছে, এদেরকে কি বলে? প্যাটার্ন বলে। তাহলে আজকে আমরা কি শিখবো শিক্ষার্থী বন্ধু? প্যাটার্ন শিখবো। তাহলে এই পাশে যে তোমরা কী কী শিখতে পারবে? প্যাটার্ন কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, প্যাটার্নের ধরন তোমরা ব্যাখ্যা করতে পারবে, মৌলিক সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে, আর সংখ্যা প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবে। দেখো শিক্ষার্থী, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলো কি? 7, 12, 17 আর হচ্ছে 22। এখানে এটা কি? একটা চতুর্ভুজ। ঠিক বলেছো না? এটা বর্গ আকৃতি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে আমরা কিছু রেখাংশ দ্বারা তৈরি না? কয়টি রেখাংশ দিয়ে তৈরি? 4টি রেখাংশ দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে দেখো আরেকটি এই রেখাংশ দ্বারা 7টি রেখাংশ দ্বারা আমরা এই চিত্রটি আঁকলাম। এখানে আমরা 12টি রেখাংশ দ্বারা আমরা এই চিত্রটি আঁকলাম। আবার 17টি রেখাংশ দ্বারা আমরা এই চিত্রটি আঁকলাম। এবার 22টি রেখাংশ দ্বারা এই চিত্রটি আঁকলাম। তাহলে দেখো এটি সংখ্যাও হচ্ছে, আর এই জ্যামিতিক আকারে বিভিন্ন রেখাংশ দ্বারা প্যাটার্নটাও তৈরি হয়ে গেল। আমরা একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি হয়েছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি রেখাংশ দ্বারা তৈরি একটা প্যাটার্ন, তাই না? এখানে 22টি, এখানে 17টি, এখানে 22টি। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো কিছু ত্রিভুজ। কয়টি ত্রিভুজ দেখো শিক্ষার্থী বন্ধু? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে কি? 16টি। 8 পরে হচ্ছে 16টি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 8। তাহলে প্যাটার্নটা কাকে বলে আমরা একটু বুঝি। নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সংখ্যা, নকশা বা যে কোনো গাণিতিক বিষয় সাজানোটাকেই বলে গণিতের প্যাটার্ন। বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধু? কি নির্দিষ্ট পন্থায় মানে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সংখ্যা, নকশা বা যে কোনো গাণিতিক বিষয় সাজানোটাই হচ্ছে গণিতে প্যাটার্ন বলা হয়। তাহলে প্যাটার্নের ধরন কি? প্যাটার্নের ধরন দুই ধরনের, এটা সংখ্যার গাণিতিক বিন্যাস আর সংখ্যার জ্যামিতিক বিন্যাস। আর আবার প্যাটার্নকে দুই ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সাংখ্যিক বা রৈখিক প্যাটার্ন, আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব আমরা সেটা শিখি। স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলো শিক্ষার্থী বন্ধু? 1, 2, 3, 4 এরকম ডট 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 n পর্যন্ত, তাই না? স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে নর্মাল নাম্বার। তাহলে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা ছোটোবেলা অনেকবার শিখেছি, আজ আমরা আবার নতুন করে শিখব। আমরা জানি 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা। এরা তো স্থিনিস ছাঁকনির সাহায্যে সহজে এই মৌলিক সংখ্যাগুলো আমরা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখব। কি করব? একটা চার্ট বানাবো, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো আমরা লিখে ফেলবো। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 1 তো কোনো মৌলিক সংখ্যা নেই, তাই 1-এর চেয়ে বড় 2 হচ্ছে একটা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।
2টাকে চিহ্নিত করব এবং 2-এর গুণিতকগুলো অর্থাৎ প্রত্যেক দ্বিতীয় সংখ্যা কেটে দেব। 2-এর গুণিতকে 2, 4, 6, 8 এভাবে আমরা কেটে দেব। এরপর ক্রমান্বয়ে 3-এর গুণিতক, 5-এর গুণিতক এবং 7-এর ইত্যাদি মৌলিক সংখ্যাগুলোর গুণিতকগুলো আমরা কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে থাকবে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এবার দেখি কিভাবে সেই মৌলিক সংখ্যা নির্ণয় করে। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। এবার প্রথমে 1 তো কোনো মৌলিক সংখ্যা, আমার 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আমাদের কাজটা ছিল হচ্ছে 2-এর গুণিতকগুলো আমরা কেটে দিব। তাহলে 2-এর গুণিতক কত? 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 8 কেটে দিলাম, এভাবে 10 কেটে দিলাম, 12 কেটে দিলাম, 14 কেটে দিলাম, এভাবে সব 2-এর গুণিতকগুলো আমরা 100 পর্যন্ত কেটে দেব। এরপরে আমরা 3-এর গুণিতকগুলো কাটবো। 3 5 কত? এই যে 15, এটা কাটবো। তারপর 3 6 18, এগুলো এভাবে আমরা 3 4 সবগুলো আমরা কেটে দেবো। তারপরে 5-এর গুণিতকগুলো কাটবো। 7-এর গুণিতকগুলো আমরা কেটে দেওয়ার পরে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেটাই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে দেখি কি থাকে। দেখো, যেগুলো সাদা সাদা ঘরের মধ্যে যেগুলো, এইগুলো হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা। আর বাকি যে হলুদগুলো, এগুলো কোনো মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা দেখি কয়টি মৌলিক সংখ্যা হলো। 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, তারপর হচ্ছে 53, 59, 61, 67, তারপরে হচ্ছে 71, 73, 79, 83, 89, 97, এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা একটু ঝটপট গুনে বলো তো কতটি আছে? হ্যাঁ, ঠিক বলেছ, 25টি আছে। এবার আমরা অন্য আরেকটি সংখ্যা কাকে বলে আমরা শিখি। দেখো, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, এই সংখ্যাগুলোকে বলে ফিবোনাকি সংখ্যা। কি সংখ্যা বলে? ফিবোনাকি সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? দেখো তো এর মধ্যে কোনো প্যাটার্ন আছে কি না, লক্ষ্য করো। এই যে 2 পাইছি, পরপর এই যে 2টি সংখ্যার যোগফল হচ্ছে 2, এর পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফল হচ্ছে 2। আবার দেখো 0 আর 1, এই একটা পেয়েছি, পরপর এই 2টি সংখ্যার যোগফল হচ্ছে 1। তারপর দেখো এই যে 3 পেয়েছি, পরপর এই 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। আবার দেখো এই 13 পাইছি কিভাবে? দেখো এই 5 আর 8 যোগ করলে 13। এরপরে আমরা গুণে দেখব যে এই 13 আর 8 যোগ করলে হয় 21। তার মানে কি, পরপর 2টি সংখ্যার যোগফল যদি তার পরবর্তী সংখ্যাটি হয়, সেই সংখ্যাগুলোকে বলে ফিবোনাকি সংখ্যা। তাহলে এর তোমরা বাসায় পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা তোমরা বের করবে। একক কাজ, তোমরা 1 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, কি কি, তোমরা একটি প্রশ্নটা তুলে নাও, বাসায় এই অঙ্কগুলো করবে। আর হচ্ছে 50 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, কি কি। এবার দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। দেখো তো এখানে কয়টি রেখাংশ? 1 2 3, এই রেখাংশের সংখ্যাগুলো আমরা লিখলাম। 1 2 3 4 5, এখানেও রেখাংশের সংখ্যাগুলো লিখলাম। 1 2 3 4 5 6 7, রেখাংশের সংখ্যাগুলো। পরপর 2টি সংখ্যার দেখো পার্থক্য, 3 আর 5, পার্থক্য কত হবে শিক্ষার্থী বন্ধু? 5 এবং 7, এই দুটো পার্থক্য কত হবে? প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 2। তাহলে এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে 2, এর পরবর্তী সংখ্যাগুলো 2 করে বৃদ্ধি পাবে। তাহলে পরবর্তী কাঠির সংখ্যা কত হবে? 7 যোগ 2, মোট হচ্ছে 9টি। এভাবে তুমি পরবর্তী চিত্রগুলো তৈরি করতে পারবে। এবার তোমাদের আরেকটি একক কাজ দিয়ে দিলাম। 4 8 12 16 20 সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কি কত তোমরা নির্ণয় করবে। জ্যামিতিক প্যাটার্ন এবার তৈরি করে কীভাবে সেটা আবার আমরা একটু শিখি। 4 7 10, এই সংখ্যাগুলো রেখাংশ দ্বারা জ্যামিতিক প্যাটার্ন তৈরি করব। কিভাবে করব? 4টি কাঠি দ্বারা আমাদের তৈরি করতে হবে। দেখো 1 2 এই যে 3 4। এবার 7, 1 2 3 4 5 6 7, এর পরেরটা কত? 10।
1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এবার দেখো এই জ্যামিতিক প্যাটার্নটা তো তালিকা 7 12 17। 1 2 3 4 5 6 7, এখানে 12 দিয়ে আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 17। এভাবে এই 7 12 17 এই প্রত্যেকটা জ্যামিতিক প্যাটার্ন তৈরি হয়ে গেল। যা শিখেছি শিক্ষার্থী বন্ধু, তারপর তোমাদের আমি ছোট্ট ছোট্ট একটি প্রশ্ন করি। 24 20 16 12 এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো। কত হবে শিক্ষার্থী বন্ধু? এই দুটোর থেকে পার্থক্য কত? সরি 4 না? তাই পরবর্তী 4 বিয়োগ করলে 12 থেকে কত হবে? 8। তারপর 8 থেকে আবার 4 বিয়োগ করলে কত হবে? 4। শিক্ষার্থী বন্ধু, যা শিখেছি তারপর তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা অবশ্যই নিচে তালিকার জ্যামিতিক প্যাটার্ন তৈরি করো। 1 নম্বর হচ্ছে 3 5 7, 2 হচ্ছে 6 11 16। তোমরা একটু এই অঙ্কগুলো তুলে নাও। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এত সময় যারা কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুলের সাথে ছিলে, তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। সবাই নতুন বই পেয়েছো, এখন থেকে একটু একটু করে আমরা একটু পড়ালেখা করব। আর আমাদের মাজেদ একাডেমির পেজে অবশ্যই তোমরা প্রতিদিনই ক্লাস হয় দেখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই।